আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে ইলিশ মাছ রান্না। তবে এই রেসিপিটা একটু ভিন্ন রকমভাবে আমি রান্না করেছি বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি সবসময় মাছটা জাল করে নেই। তো আজকে আমি জাল করব না, সরাসরি কাঁচা মাছ দিয়ে এই সবজিটা আমি রান্না করব। দর্শক, পটলটা ছিলে গাটা কেচে নিয়েছি আর এখন লবণ হলুদ মেখে নিচ্ছি। তো লবণ হলুদটা মেখে নিয়ে আমি ভাজতে চলে যাব। হালকা করে ভেজে নেব পটলগুলো, আস্ত অবস্থায় ভেজে নেব। আর ওদিকে মাছটায় লবণ হলুদ লাগিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। তো পটলটা হালকা আঁচে ভেজে নিতে হবে। এত বেশি মজা ছিল দর্শক, জাল করে সবজি রান্না করে খেয়ে দেখেছি, আর এই কাঁচা মাছ দিয়ে আমি রান্না করে দেখলাম তফাৎটা কত। অসম্ভব মজা। এই কাঁচা মাছ দিয়ে যে সবজি রান্না, এটা অনেক বেশি মজা, স্বাদটা একদম অক্ষুণ্ণ থাকে। তো এখন আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা পটলের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলটায় দিয়েই আমি রান্নাটা সেরে নেব। তো আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে ভাজা তেলটা দিয়েছি, সাথে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দর্শক, এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়েছি এখানে আমি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। দর্শক, যেহেতু বাচ্চারা খাবে, ঝালের পরিমাণ আমি একটু কমিয়ে দিয়েছি। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখানে। যেহেতু ঝালের পরিমাণ কম দিয়েছি, শুকনা মরিচ গুঁড়া ঝালটা কম দিয়েছি বলে আমি কয়েকটা কাঁচা ঝাল বা মরিচ যেটাই বললেন দিয়ে দিয়েছি আস্ত, কারো লাগলে নিয়ে নেবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দর্শক, দুর্দান্ত মজা ছিল, সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে এক কথায়। এত বেশি মজা হয়েছিল সবজিটা, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দর্শক, এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখানে। পানি দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। যেহেতু পটলটা আস্ত করে ভেজে নিয়েছি এবং ভেতর পর্যন্ত যেন মশলাটা ঢুকে যায়, এখন আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে এসেছে এবং তেল উঠে এসেছে। এখন আবারও কিছুটা পানি দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে। তো এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে মাছটা দিয়ে দেবো। দর্শক, আপনারা চাইলে, জানি না আপনাদের কাছে কাঁচা মাছ অনেকে খেতে চায় না, তো আমিও কখনো এইভাবে রান্না করিনি। আজ প্রথম আমি এই কাঁচা মাছ দিয়ে রান্না করলাম। তবে পার্থক্যটা রান্নার পরে আমি বুঝতে পেরেছি। অসম্ভব মজা ছিল দর্শক। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এত বেশি মজা, সত্যি জাল করা মাছের চেয়ে কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব মজা হয়। তো এই ছিল আজকের আয়োজন দর্শক। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।